এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য 24 বিলিয়ন বা $2,400 কোটি। দেশের মোট আমদানি পণ্যের 1/4 আসে চীন থেকে। মূলত মূলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল, ভোগ্যপণ্য, ইলেকট্রনিক ও প্রযুক্তি পণ্য, বিভিন্ন যন্ত্রাংশ সহ বেশিরভাগ পণ্যই চীন থেকে আমদানি করা হয়। এতে চীনের বিভিন্ন বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে বর্তমানে 6 থেকে 7টি শিপিং লাইনের সার্ভিস থাকলেও তার চাহিদা পূরণে যথেষ্ট নয় বলে মনে করেন ব্যবসায়ীরা। এই রুটে চাহিদা বাড়ায় চীন থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি পণ্য পরিবহনে আগ্রহ বাড়ছে বিভিন্ন শিপিং কোম্পানির। এই তালিকায় সবশেষ যুক্ত হল সিঙ্গাপুরের জাহাজ কোম্পানি প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইন্স PIL। অন্যান্য জাহাজ কোম্পানি চীন থেকে সরাসরি আমদানি পণ্য নিয়ে এলেও ফিরতি পথে সেগুলো ট্রান্সশিপমেন্ট বন্দর সিঙ্গাপুর বা কলম্বো ঘুরে যায়। তবে PIL এর জাহাজগুলো আমদানি ও রফতানি দুটোই সরাসরি পরিবহন করবে। তাই এই রুটে সার্ভিস বাড়লে প্রতিযোগিতার কারণে পণ্য পরিবহন খরচ ও সময় দুটোই কমবে বলে মনে করেন ব্যবসায়ীরা। সরাসরি যদি আপনার শিপ যদি এভাবে যদি চলে এবং এটার যদি সংখ্যা বাড়ে, তাহলে আমরা দেখব সেখানে আপনার ফ্রেট কস্টটা কমে যাবে। এটা হলো ফাইন্যান্সিয়াল ইস্যু। ফাইন্যান্সিয়ালি যদি আমরা সেভ করতে পারি, এটা আমাদের জন্য বিশাল একটা প্রাপ্তি। এটা যত বেশি জাহাজ দেওয়া যাবে, এখন আপনি দেখবেন যে এই জাহাজ যেগুলো ইম্পোর্টের ক্ষেত্রে ফুল সে লোড অবস্থায় আসে, এটার খরচও কমবে। কারণ আপনি যদি ট্রান্সশিপমেন্ট পোর্ট হয়ে ঘুরে আসতে হয়, তখন সেটার সময় যেমন বেশি লাগে, সেই সাথে সাথে আপনার ফ্রেটও একটা ব্যাপার আছে। বেশিরভাগ শিল্পের কাঁচামাল চীন থেকে আসলেও বাংলাদেশ থেকে চীনের রফতানি কম থাকায় লোকসান এড়াতে একটি কনসোর্টিয়ামের অধীনে এই সেবা চালু করবে PIL। মাসে 3টি জাহাজ চীনের নিংবো বন্দর থেকে সাংহাই ও শেকু বন্দর হয়ে চট্টগ্রাম বন্দর রুটে পণ্য পরিবহন করবে। প্রয়োজনে ট্রিপ আরও বাড়তে পারে। এই সার্ভিস চালু হলে আমদানি রপ্তানিকারকরা উপকৃত হবে। যেখানে আগে সিঙ্গাপুর হয়ে চায়না যেতে একটা জাহাজের হয়তো 18-20 দিন সময় লাগতো, সেখানে এক্ষেত্রে মাত্র 10 দিনের মধ্যে ওরা কার্গো নিয়ে আসতে পারবে চায়না থেকে। টোটাল ওদের প্ল্যান অনুযায়ী হয়তো মাসে 3টা বা 4টা ভয়েস হতে পারে। গেল বছর চীন থেকে $2,293 কোটি পণ্য আমদানি করে বাংলাদেশ। বিপরীতে রফতানি করে মাত্র $68 কোটি পণ্য। কম খরচে পণ্য রফতানিতে এই সেবা সহায়ক হবে বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।